Hello friends, welcome to the channel. বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টসে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো টপ 5 আনইউজুয়াল বাইসাইকেল ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ 5টি অসাধারণ বাইসাইকেল যাদেরকে মূলত তৈরি করা হয়েছিল বেস্ট ইউনিক বাইসাইকেল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। এই কম্পিটিশনটিতে দেখার বিষয় ছিল সবচেয়ে ভালো কনসেপ্টটি কোন বাইসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে, সেই বাইসাইকেলটি সবার জন্য ব্যবহারযোগ্য হোক কিংবা না হোক, তারপরেও নতুন কিছু কনসেপ্টের সাথে নতুন কিছু আবিষ্কার করার ছিল। সেই সকল আনইউজুয়াল বাইসাইকেল সম্পর্কে জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 5-এ আছে স্মার্ট ড্রাইভ MX2। ওয়ার্ল্ড পপুলেশনের হিসাব অনুযায়ী প্রায় 15% লোকেরাই ডিসেবল থাকেন, তার মানে প্রায় 85 মিলিয়নের কাছাকাছি। এ সকল লোকদের মধ্যে যারা চলতে পারেন না তারা হুইল চেয়ারের ব্যবহার করেন। সেই সকল লোকদের জন্যই তৈরি করা হয়েছে এই হুইল চেয়ারটি। নর্মালি হুইল চেয়ারগুলিকে 2 হাত দিয়ে ঠেলে চালাতে হয়, কিন্তু সব ক্ষেত্রেই সেভাবে চালানো সম্ভব হয় না। আজকে আপনাদের দেখাবো সেই রকমই একটি অদ্ভুত অসাধারণ ইনভেনশন যা হুইল চেয়ারটিকে হেল্প করবে সম্মুখে অগ্রসর হওয়ার জন্য নিজে থেকেই। যাতে রয়েছে ব্যাটারি চালিত একটি মোটর, এবং এই রিচার্জেবল মোটরের মাধ্যমে হুইল চেয়ারটিকে সে সামনে মুভ করার জন্য শক্তি প্রয়োগ করে। এই ডিভাইসটিকে হুইল চেয়ারের পিছনে লাগিয়ে অটোমেটিক হুইল চেয়ারে পরিণত করা যাবে। তো ফ্রেন্ডস, ইন্ট্রোডিউসিং স্মার্ট ড্রাইভ MX2। MX2 একটি ইলেকট্রিক মোটর চালিত হুইল চেয়ার। ঠিক এভাবেই হুইল চেয়ারটির পিছনে আপনাকে এই ইলেকট্রিক মোটরটিকে লাগিয়ে দিতে হবে এবং আপনার হাতে থাকবে একটি ব্যান্ড। সেই ব্যান্ডটিকে ট্যাপ করার মাধ্যমেই আপনি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেদিকে খুশি সেদিকে মুভ করার জন্য ডিরেকশন দিতে পারবেন। অর্থাৎ এই স্মার্ট ড্রাইভ ডিভাইসটি ব্যবহার করার মাধ্যমে আপনি হুইল চেয়ারটিকে কন্ট্রোল করতে পারবেন। নাম্বার 4-এ আছে ইলেকট্রিক্যাল বাইসাইকেল। ফ্রেন্ডস, নরমালি আমাদের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আমরা ট্রেডমিলের মধ্যে হাঁটাহাঁটি করি অথবা ইলেকট্রিক্যাল মেশিনে এক্সারসাইজ করি, কিন্তু কিছু ইনভেন্টররা এমন 2টি বাইসাইকেল তৈরি করেছেন যেটি আপনি বাইরে ইলেকট্রিক্যাল ডিভাইসটির সাথে এক্সারসাইজের পাশাপাশি আপনি বাইসাইকেলও চালাতে পারবেন, বাইরে মনোমুগ্ধকর আবহাওয়াও অনুভব করতে পারবেন। এই বাইসাইকেলটি পারফেক্ট ভাবে এক্সারসাইজ করার জন্যই তৈরি করা হয়েছে, ঠিক যেভাবে ইলেকট্রিক্যাল মেশিনের সাহায্যে বাড়িতে এক্সারসাইজ করে থাকেন। নাম্বার 3, ওয়াকিং বাইসাইকেল। ফ্রেন্ডস, নরমালি আপনার কোনো ইঞ্জিন অথবা মেকানিক্যাল পার্টসকে চালানোর জন্য দরকার হবে আপনার একটি ইঞ্জিনের, কিন্তু 2014-তে অ্যাডাম কিনসন টোটালি এই কথাটাকে ভুল প্রমাণিত করেছেন। কারণ এই ইনভেন্টর প্রথম এই ওয়াকিং বাইসাইকেলটি তৈরি করে প্রুভ করে দিয়েছিলেন যে ইঞ্জিন ছাড়াও যে কোনো মেকানিক্যাল পার্টসকে মুভ করা সম্ভব। বেসিক্যালি এই ওয়াকিং বাইসাইকেলটিকে চালাতে হয় পা দিয়ে, যেটা হলো ম্যানুয়াল। এই বাইসাইকেলটিতে বসে প্যাডেল ঘোরাতে হবে, দ্যাটস ইট। তাহলেই এই মেকানিক্যাল পাগুলি মুভ করবে। বাইসাইকেলটির সামনের অংশটুকি অন্যান্য বাইসাইকেলের মতোই, কিন্তু এর পিছনে তৈরি করা হয়েছে 4টি মেকানিক্যাল পা সম্বলিত একটি স্টিলের কাঠামো। সামনের প্যাডেলগুলো পুশ করার সাথে সাথেই এই পিছনের পাগুলো ঠিক এভাবেই চলাচল শুরু করে দেয়। নাম্বার 2-এ আছে এবারে টুই সাইকেল। ফ্রেন্ডস, একটি বাইসাইকেল চালানোর জন্য প্রয়োজন হয় প্যাডেল, গিয়ার এবং মজবুত চেনের, যার মাধ্যমে আপনি বাইসাইকেলকে চালানোর সাথে সাথে এর গতিকেও কম বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে প্যাডেল চালিত একটি বাইসাইকেলকে মোটর চালিত বাইসাইকেলের সমান বা উচ্চ গতিতে চালানো সম্ভব নয়। তো সেজন্যই কিছু ইনভেন্টরেরা এই টুই সাইকেলটি তৈরি করেছেন। এই টুই বাইসাইকেলটিতে তারা রেখেছেন 2টি প্যাডেলিং সিস্টেম। একটি হলো ফ্রন্ট চাকার সাথে প্যাডেলিং সিস্টেম, যেটি হাত দিয়ে প্যাডেল করা যায়, আর একটি হলো পিছনের, যেটি পা দিয়ে প্যাডেল করতে হয়। পিছনে অবস্থিত ব্যাক হুইলের প্যাডেলটি আর সকল প্যাডেলের মতনই বাইসাইকেলে যেটা থাকে সেভাবেই প্যাডেল ঘুরোতে হয়।
আর সামনের চাকার সাথে অবস্থিত প্যাডেলটি ঠিক এভাবেই হাত দিয়ে চালাতে হবে। এই বাইসাইকেলটি তৈরি করা হয়েছিল পায়ের সাথে হাতের প্যাডেলের মাধ্যমে বাইসাইকেলটিতে স্পিড বাড়ানোর জন্য, পাশাপাশি হাতের এবং পায়ের ব্যায়ামও করার জন্য এই টুই বাইসাইকেলটিকে তৈরি করা হয়েছিল। নাম্বার 1 এ আছে MC2 বাইসাইকেল। কিছু বিজ্ঞানীরা অসাধারণ সকল আইডিয়া নিয়ে বাইসাইকেল উদ্ভাবন করে আসছেন বাইসাইকেল ডিজাইন অ্যাওয়ার্ড জেতার জন্য। তো আজকে দেখাবো আপনাকে ঠিক সেরকমই একটি অ্যামেজিং বাইসাইকেল। এই বাইসাইকেলটিকে খুবই ইউনিক ভাবে এবং অ্যামেজিং ভাবে তৈরি করা হয়েছে। তো ফ্রেন্ডস, ইন্ট্রোডিউসিং MC2 বাইক। এই বাইসাইকেলটিকে কিছুটা এই বাইসাইকেলের আদলে তৈরি করা হয়েছে। ঠিক এই বাইসাইকেলটির মতোই আপনি MC2 এই বাইককে দুই রকম ভাবেই চালাতে পারবেন, যেমন ফ্রন্ট হুইলটিকে প্যাডেল করে, আর আপনি যদি চান তবে এই ফ্রন্ট হুইল থেকে বাইকটিকে ফোল্ড করে এর ব্যাক হুইলের মাধ্যমে সাইকেলটি চালাতে পারবেন, ব্যাক হুইলের মাধ্যমেও বাইকটি চালাতে পারবেন। অর্থাৎ এই MC2 বাইকটিকে ফ্রন্ট হুইল বা ব্যাক হুইল যে কোনো ভাবেই আপনি দুই ভাবেই চালাতে পারবেন, জাস্ট শুধু সিম্পলি একে ফোল্ড করেই চেঞ্জ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই অ্যামেজিং ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এদের মধ্যে কোন বাইকটি আপনাকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।